আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। কাজেই জামায়াত জানে বিএনপি নির্বাচনী মাঠে কোথায় দুর্বল, তাদের সাংগঠনিক ভিত্তি তৃণমূলে কতটা দুর্বল। জামায়াতে ইসলামী তাদের প্রার্থিতা, তাদের জোট সব কিছু চূড়ান্ত হওয়ার আগে থেকে সারা বাংলাদেশে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছে। মানে প্রতিটি ভোট কেন্দ্রে জামায়াতে ইসলামীর প্রার্থী বা জামায়াতে ইসলামীর জোটের প্রার্থীর পক্ষে কোন এজেন্ট উপস্থিত থাকবেন সেটা জামায়াতে ইসলামী অক্টোবরের মধ্যে প্রশিক্ষণ দিয়ে নিশ্চিত করে ফেলেছে। পোলিং এজেন্টদের প্রশিক্ষণের আগে জামায়াতে ইসলামী প্রশিক্ষণ দিয়েছে পোলিং এজেন্ট প্রশিক্ষকদের। তার মানে জামায়াতে ইসলামী একেবারে বৈধ নির্বাচনী আইন মেনে সারা বাংলাদেশের প্রতিটি ভোট কক্ষে তাদের প্রতিনিধি রাখার ব্যবস্থা। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারির নির্বাচনটিতে প্রশাসন বা সরকার একে শান্তিপূর্ণ রাখতে পারবে, একটা নিরপেক্ষ পরিস্থিতি রাখতে পারবে এবং ভোট কেন্দ্রগুলোতে একটা নিয়মানুবর্তী পরিস্থিতিতে ভোট অনুষ্ঠানের আয়োজন করতে পারবে, সেটা যে এই অন্তর্বর্তীকালীন সরকার তথাকথিত নিরপেক্ষ সরকারের কাছ থেকে কেউই প্রত্যাশা করছে না সেটা পরিষ্কার। কারণ সকল নির্বাচনী প্রচারণারই একটা মূল বিষয় হয়ে উঠেছে যে ভোটারদের নাকি ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। যখন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণায় দাঁড়িয়ে ফজর থেকে তাহাজ্জুদ থেকে গিয়ে ভোট কেন্দ্র পাহারায় রাখতে হবে আর ভোটের হিসাব বুঝে তারপর ভোট কেন্দ্র ছেড়ে আসতে হবে এমন আহ্বান জানাচ্ছেন ভোটারদের প্রতি, তখন এটা একরকমের পরিষ্কার যে ভোটের পরিবেশটা খুব শান্তিপূর্ণ নিরুপদ্রব থাকা সাধারণ ভোটারদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ছে। তার মানে ভোট কেন্দ্রগুলোর সামনে একটা যুদ্ধ পরিস্থিতি চাইছেন বড় বড় নেতারা। তারেক রহমান তার প্রত্যেকটি নির্বাচনী প্রচারণায় এখন বলছেন যে শুধুমাত্র ফজরের নামাজ পড়ে ভোট কেন্দ্রের সামনে গিয়ে তারপর ফলাফল নিয়ে বাড়ি ফিরলেই হবে না। এখন তার পরামর্শ হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়েই ভোট কেন্দ্রের সামনে চলে যেতে হবে এবং ভোট কেন্দ্রের সামনেই জামাতে দাঁড়িয়ে ফজরের নামাজ পড়তে হবে এবং নামাজ শেষে পুরো ভোট গ্রহণ শেষ হওয়ার পর ভোট গণনা শেষ হলে হিসাব বুঝে নিয়ে বাড়ি ফিরতে হবে। কিন্তু ভোট কেন্দ্রের সামনে এ ধরনের ভিড় খুব স্বাভাবিকভাবেই ঠিক প্রশাসন বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু করতে দেওয়ার কথা না। মানে আপনার দলীয় নেতাকর্মীরা যদি ভোট দেওয়ার পরেও ভোট কেন্দ্রের সামনে ভিড় করে থাকেন তাহলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবেই সেখানে যেতে একরকমের আতঙ্কিত বোধ করবেন। আর আপনি যদি ভোট কেন্দ্র দখল রাখেন তাহলে কি আপনার বিপক্ষ দল তারা কি ভোট কেন্দ্রে দখলে রাখা পাহারায় রাখার প্রয়োজন বোধ করবে না? তাহলে ভাবুন তো, বাংলাদেশের প্রত্যেকটি ভোট কেন্দ্রের সামনে যদি বিএনপি এবং জামায়াত এই উভয় দলের নেতা কর্মীরা পাহারায় হাজির থাকেন তাহলে সাধারণ ভোটারদের পক্ষে একেবারে ভয়হীন পরিবেশে সেখানে গিয়ে ভীতিহীন পরিবেশে ভোট দিয়ে বাড়ি ফিরে আসা কি সত্যিই সম্ভব হবে? এই প্রশ্নগুলো তো তোলা যেতেই পারে। কিন্তু ভোট কেন্দ্র পাহারা দেওয়ার রাজনৈতিক দলগুলোর কিন্তু একদম একটা নির্বাচনী বৈধ প্রক্রিয়াই আছে, সেটা হচ্ছে পোলিং এজেন্ট। পোলিং এজেন্ট সকল রাজনৈতিক দলের জন্য ভোটটাকে একরকম তার প্রার্থীর পক্ষে তুলে আনার জন্য বা তার প্রার্থীর জন্য একটা নিরপেক্ষ পরিবেশ বজায় আছে কিনা, কেউ অন্যায় করছে কিনা ভোট কেন্দ্রের ভেতরে, এই পুরো বিষয়টা জানবার জন্য কিন্তু প্রত্যেক দলের প্রত্যেক প্রার্থীর প্রতিটি ভোট কেন্দ্রের প্রতিটি কক্ষে একজন করে পোলিং এজেন্ট উপস্থিত থাকেন। সেই পোলিং এজেন্টকে একজন দলের প্রার্থী নিজেই নিয়োগ দেন। সেই পোলিং এজেন্ট একজন স্থানীয় ব্যক্তি হতে হয় যাতে তিনি ভোটারদেরকে চেনেন এবং তারা ভোটার শনাক্তে পোলিং অফিসারদেরকে সহায়তা করে থাকে এবং আগে থেকেই এই প্রিজাইডিং অফিসারের কাছে, মানে প্রিজাইডিং অফিসার, রিটার্নিং কর্মকর্তা, এরা তো সকলে প্রশাসনের প্রতিনিধি। এই পোলিং এজেন্ট হচ্ছে একজন দলের প্রতিনিধি যিনি সেখানে তার দলীয় প্রার্থীর স্বার্থটা দেখেন, যে তিনি যে ভোট কক্ষে উপস্থিত সেই ভোট কক্ষের ব্যালট বাক্সটি মানে আগের রাতে ভরে রাখা হয়েছে কিনা, এখন তো স্বচ্ছ ব্যালট বাক্স, তারপরেও উল্টে দেখাতে হবে। কাজেই পোলিং এজেন্ট সকাল 8টায় ভোট গ্রহণ শুরুর আগেই জানবেন যে বাক্স ভরা নাকি বাক্স খালি, এবং তিনি যদি দেখেন বাক্স ভরা তাহলে দলের পক্ষে তার তখনই বের হয়ে এসে এই প্রতিবাদ জানানোর কথা যে এই ভোট কক্ষের ভেতরের বাক্স ভরা, এবং তারপর তিনি প্রতিজন ভোটার এসে
ভয়হীন পরিবেশে ভোট দিতে পারেন কিনা দেখবেন, এবং তারপর প্রতি ভোট কেন্দ্রে যখন সবগুলো কক্ষের ব্যালট বাক্স এক জায়গায় এনে ভোট গণনা হবে, তখন প্রতি প্রার্থীর একজন পোলিং এজেন্ট উপস্থিত থাকবে। তখন একজনই এজেন্ট উপস্থিত থাকবেন এবং সেই পোলিং এজেন্ট দেখবেন যে ভোট গণনার সময় কোনো কারচুপি করে কোনো বিশেষ দলের প্রার্থীকে জিতিয়ে দেওয়ার ব্যবস্থা হচ্ছে কিনা আর তার প্রার্থীকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে কিনা। কাজেই তারেক রহমানের তো জানবার কথা, যদিও এটা তার প্রথম নির্বাচন, মানে তিনি এর আগে কখনো কোনো সংসদ নির্বাচনে অংশ নেন নাই, কিন্তু তার জানবার কথা, তার দলের জানবার কথা যে এমন একটা নির্বাচনী বিধি বাংলাদেশে আছে যেখানে দলীয় এজেন্ট একেবারে প্রতিটি ভোট কক্ষে উপস্থিত থেকে ভোট কেন্দ্র পাহারায় রাখতে পারে। তাহলে এমন একটা পরিবেশ তারা কেন সৃষ্টি করতে চাইছেন? কারণ বিএনপি মানে তারেক রহমান সোমবারে যে বক্তৃতা দিয়েছেন নির্বাচনী জনসভায়, সেখানেও তিনি বলেছেন, হাতিয়ায় গিয়ে সেখানেও তিনি বলেছেন একটা গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। আসলে বিএনপির একটা বড় আশঙ্কার জায়গা হচ্ছে, বিএনপি যখন নির্বাচনী প্রচারে নেমেছে, বিএনপি যখন ভোটের মানে আশায় নির্বাচনী প্রচারণা সভা সমাবেশ করছে, তখন তারা দেখছে সভা সমাবেশ করে ভোট চাওয়া তো একরকম ব্যাপার, কিন্তু তৃণমূল পর্যন্ত দলকে সংগঠিত করে দলের পরিস্থিতিটা এমন, মানে তৃণমূল পর্যন্ত ভোটের একটা ব্যবস্থা করা, ভোটের রাজনীতিতে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করা, মানে কতজন ভোটার এই কেন্দ্রে আমার আছে, কতজন ভোটার এই কেন্দ্রে আছে, সেই কেন্দ্রটি আমি কিভাবে পাহারা দেব, ওখানে আমার পোলিং এজেন্ট কে হবে, ওই কেন্দ্রে আমি যারা আমার ভোটার বলে ভাবছি তারা নির্বাচনে ভোট দিতে আসবেন সেটা আমি কিভাবে নিশ্চিত করব। এই পুরো যে দলীয় কর্মকাণ্ডটা, মানে একটা সুসংগঠিত সুশৃঙ্খল নির্বাচনমুখী দলের যে তৃণমূল পর্যন্ত একেবারে সবচেয়ে দুর্গম ভোট কেন্দ্রটিতেও সে কি করে তার ভোটগুলো বাক্সে পড়ার ব্যবস্থা করবে, সেটা নিশ্চিত করতে যে দলীয় আয়োজন, সেটাতে তারেক রহমান এবং বিএনপি বুঝতে পারছে তারা জামায়াতে ইসলামীর চেয়ে অনেক পিছিয়ে আছে। 2018 সালে জামায়াতে ইসলামী যখন তাদের দাঁড়িপাল্লা প্রতীক তাদের কাছে না থাকায় বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ছাতার তলায় এসে ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিল, সে দফাই জামায়াতে ইসলামী বুঝতে পেরেছিল যে তৃণমূলে বিএনপির কোনো সংগঠন নাই, বিএনপি কোনো ভোট কেন্দ্রে সেবার তাদের পোলিং এজেন্ট দিতে পারে নাই, এবং তাদের পোলিং এজেন্টরা যথেষ্ট কার্যকরভাবে ভোট কেন্দ্র পাহারা দিতে না পারবার কারণে ভোট কক্ষে বিএনপির দলীয় প্রার্থীদের পক্ষে তাদের এজেন্টরা উপস্থিত না থাকবার কারণে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকাল 11টাতেও কিন্তু 2018 সালের নির্বাচনে বলেছিলেন ভোট সুষ্ঠু হচ্ছে। এমনকি দুপুরের মধ্যে যখন জামায়াতে ইসলামীর প্রার্থীরা, মানে এই জামায়াতে ইসলামীর ডাক্তার শফিকুর রহমানও সেবার ধানের শীষ নিয়ে কিন্তু নির্বাচনে লড়েছিলেন, তিনি সহ জামায়াতের প্রার্থীরা কিন্তু নির্বাচন প্রত্যাখ্যান করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন, কিন্তু বিএনপি 4টা পর্যন্তই নির্বাচনে থাকবার ঘোষণা দেয়, কারণ সারা বাংলাদেশে হয় তাদের পোলিং এজেন্ট ছিল না, আর না হলে সেই ভোটে ব্যালট বাক্স ভরা ছিল কিনা কেন্দ্রগুলোতে, কিংবা সিল মারলো কিনা আওয়ামী লীগের দলীয় নেতা কর্মী বা প্রশাসনের লোকেরা এসে, তখন বিএনপির পোলিং এজেন্টরা কোথায় ছিল, ভোট কক্ষগুলোতে তারা থাকতে পেরেছিল নাকি তাদেরকে বের করে দেওয়া হয়েছিল, এই কোনো প্রশ্নের জবাব বিএনপি তার নির্বাচনী ব্যবস্থাপনা থেকে দিতে পারে নাই। কাজেই জামায়াত জানে বিএনপি নির্বাচনী মাঠে কোথায় দুর্বল, তাদের সাংগঠনিক ভিত্তি তৃণমূলে কতটা দুর্বল। জামায়াতে ইসলামী তাদের প্রার্থিতা, তাদের জোট, এসব কিছু চূড়ান্ত হওয়ার আগে থেকে সারা বাংলাদেশে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছে, মানে প্রতিটি ভোট কেন্দ্রে জামায়াতে ইসলামীর প্রার্থী বা জামায়াতে ইসলামীর জোটের প্রার্থীর পক্ষে কোন এজেন্ট উপস্থিত থাকবেন সেটা জামায়াতে ইসলামী অক্টোবরের মধ্যে প্রশিক্ষণ দিয়ে নিশ্চিত করে ফেলেছে। পোলিং এজেন্টদের প্রশিক্ষণের আগে জামায়াতে ইসলামী প্রশিক্ষণ দিয়েছে পোলিং এজেন্ট প্রশিক্ষকদের। তার মানে জামায়াতে ইসলামী একেবারে বৈধ নির্বাচনী আইন মেনে সারা বাংলাদেশের প্রতিটি ভোট কক্ষে তাদের প্রতিনিধি রাখার ব্যবস্থা করেছে, যেই প্রতিনিধিকে তারা দলীয় সুশৃঙ্খল এবং একেবারে নিয়ম নীতি ভিত্তিক প্রশিক্ষণ মডিউলের আওতায় প্রশিক্ষণ দিয়েছে সেই অক্টোবর মাসের মধ্যে। বিএনপির সেই প্রস্তুতি কই? বিএনপির এক একজন প্রার্থী এখন
স্থানীয়ভাবে পোলিং এজেন্টদের প্রশিক্ষণ দিচ্ছেন বটে, কিন্তু মনে রাখতে হবে ধরেন জোনায়েদ সাকির মতো প্রার্থী ব্রাহ্মণবাড়িয়ায়, যাকে কিনা নাস্তিক বলে বিএনপি এখন পর্যন্ত মানে বিএনপির নেতাকর্মীরাই এখন পর্যন্ত মেনে নিতে পারছেন না, তারা ধানের শীষের প্রার্থী নাই বলে কেউ এই বামপন্থী নেতার মিছিলে মিটিংয়ে যোগ দিতে রাজি না। তারা কি সত্যি জোনায়েদ সাকির জন্য ব্রাহ্মণবাড়িয়ায় পোলিং এজেন্ট হয়ে ভোট কেন্দ্র পাহারা দেবেন? আবার ধরুন নুরুল হক নুরু, তারেক রহমানের অত্যন্ত প্রিয় প্রার্থী ভিপি নুরু, তার পটুয়াখালীর আসনে সেখানে বিএনপি ছাত্র দলের যেই নেতা এখন বিদ্রোহী প্রার্থী হয়েছেন, দল থেকে বহিষ্কার হয়েছেন, হাসান মামুন, সকল বিএনপি নেতাকর্মী হাসান মামুনের পক্ষে কাজ করছেন। তাহলে নুরুল হক নুরু সত্যিই কি পারবেন বিএনপি জোটের হয়ে ভোট কেন্দ্র পাহারা দিতে পোলিং এজেন্টের মাধ্যমে? নির্বাচনটা একটা ব্যবস্থাপনা বটে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি নিজে তার ঠাকুরগাঁও আসনে এর আগে চারবারই তিনি হেরেছেন ওই আসন থেকে, তার মানে একটা দলের প্রধান ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি তারা কেউই কিন্তু এর আগে তাদের নির্বাচনে বিরাট অভিজ্ঞতা আছে সেটা মনে করবার কারণ নাই। তাদের তৃণমূল পর্যন্ত সংগঠন নাই, বিএনপির কমিটি নাই, এই মানে দলীয় কোন্দল মারামারি হানাহানির জেরে কমিটি ঘোষণা করতে পারে নাই তারা বছরের পর বছর ধরে। 2024-এর আগস্টের পর থেকে বহু দফায় চেষ্টা করা হয়েছে বটে, কিন্তু তাতেও বিএনপি বেশিরভাগ জেলা উপজেলা তৃণমূলে কমিটি ঘোষণায় সাফল্য অর্জন করতে পারে নাই। এহেন বিএনপি সত্যি ভোট কেন্দ্র পাহারায় রাখবেন কি করে? আর তারেক রহমান যে বলছেন তাহাজ্জুদের পর থেকে জামায়াতে নামাজ পড়ে ভোট কেন্দ্র পাহারায় রাখতে হবে, সেটা তো একটা বেআইনি আবদার। তবে মনে রাখবেন প্রশাসন নিরপেক্ষ নয়, এই দাবি যখন বিএনপি জামায়াত উভয় দলের কাছ থেকে আছে, যখন ভোট কেন্দ্র পাহারায় রাখতে হবে এমন দাবি বড় দলের কাছ থেকে আছে, তখন ভোট বর্জনের একটা সম্ভাবনাও একেবারে ভোটের ফলাফল ঘোষণা পর্যন্ত রয়ে যাচ্ছে। সেটাও এই নির্বাচনকে খুব একটি বিপজ্জনক ঘটনায় পরিণত করছে বটে। মনে রাখতে হবে 2018 সালেও ভোট গ্রহণের শেষ পর্যন্ত নির্বাচনে থাকলেও বিএনপি নির্বাচন বর্জন করেছিল ভোটের ফলাফল প্রকাশ হতে শুরু করার পর। কাজেই এই ভোট কেন্দ্র পাহারা দেওয়া, ভোটের প্রশাসনের ওপর ভরসা না থাকার মানে পুরো ভোটটা শেষ পর্যন্ত গ্রহণযোগ্য হবে কিনা, ভোটের ফলাফল গ্রহণযোগ্য হবে কিনা তা দেখবার জন্য ভোটারদের সত্যিকার অর্থে অনিশ্চয়তায় থাকতে হবে। 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর ফলাফল